আলহামদুলিল্লাহ, আমরা শ্রমিক জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শ্রমিকরা সমাজের মূল। শ্রমিকদের ঘামে এবং শ্রমিকদের শ্রমেই একটি সমাজ উন্নতি লাভ করে। অথচ শ্রমিকরা সব সময় মজলুম থাকে, সবসময় বঞ্চিত থাকে। ইসলাম শ্রমিকদেরকে খুবই গুরুত্ব দিয়েছে। শ্রমের ব্যাপারকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো কাজ করে তাহলে তার কাজ শেষ হওয়ার পরে ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া যায়। ইসলামের নির্দেশ রয়েছে। আমি আপনারা সামনে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের অর্থ হলো, রিজেক আমরা যা খাই, আমরা যা খাদ্য খাই, এর মধ্যে সবচেয়ে উত্তম খাদ্য হলো সেটা যেটা মানুষ তার হাত দিয়ে ইনকাম করে। ইন্না আতিয়াবা মা আকালার রাজুলু মা কাসাবা বিয়াদিহি। সবচেয়ে উত্তম এবং সবচেয়ে পবিত্র খাদ্য সেটাই যেটা মানুষ তার হাত দিয়ে ইনকাম করে। এজন্য শ্রমিকদের ফজিলত, শ্রমিকদের মর্যাদা অনেক বেশি। এই শ্রমিকরাই সমাজের উন্নতির মূল চাবিকাঠি। শ্রমিকরাই সারাদিন শ্রম দেয়, তারা হালাল উপার্জনের জন্য চেষ্টা করে এবং বেশিরভাগ শ্রমিকই হালাল উপার্জনে ব্যস্ত। যারা শিল্পপতি রয়েছে, যারা বড় বড় ব্যবসায়ী আছে, তারা লোন আনে, সুদ আনে, সুদি ভিত্তিতে লোন এনে তাদের প্রতিষ্ঠান চালায়। কিন্তু শ্রমিক যারা রয়েছে, তাদের উপার্জনের মধ্যে, তাদের জীবিকা নির্বাহের যে মাধ্যম, তারা যে টাকা ইনকাম করে, এই টাকার মধ্যে কোনো ধরনের সুদ, কোনো ধরনের হারাম বস্তু মিলিত থাকে না। এজন্য ইসলামের দৃষ্টিতে শ্রমিকরা যদিও আমাদের সামাজিক দৃষ্টিতে অবহেলিত, কিন্তু ইসলামের দৃষ্টিতে তারা অনেক মর্যাদাশীল। এই জন্য শ্রমিক জমিয়তকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে। হাদিসে আছে, নবী আলাইহিস সালাম বলেছেন যে যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। হারাম দিয়ে যে শরীর গঠিত হয়, এই শরীরের রক্ত মাংস হারাম হয়ে যাওয়ার কারণে তার তওবাও কবুল হয় না। আর আমরা সবাই জানি, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর তওবা কবুল হতে হলে শর্ত হলো হালাল রিজেক, হালাল খাদ্য। হালাল খাদ্য ছাড়া তওবা কবুল হয় না। আর শ্রমিকরাই বেশিরভাগ হালাল খাদ্য খেয়ে থাকে। এজন্য শ্রমিকদের মর্যাদা অনেক বেশি। আপনারা সৌভাগ্যবান। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। আমি যতটুকু জানি, আপনারাই প্রথম এই সিলেট জেলার মধ্যে শ্রমিক জমিয়ত গঠন করেছেন। শ্রমিক জমিয়তের প্রথম কমিটি আপনারাই। এর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত কমিটি আসবে, যত সদস্য হবে, সবার সওয়াবের অংশ আপনারা পাবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা হলেন সত্যপথের দিশারি। আপনারা মানুষদেরকে সত্যপথ দেখিয়ে দিচ্ছেন। আপনারাই হলেন প্রথম, আপনারাই হলেন ফাউন্ডেশন। এজন্য হাদিসের ভাষ্য মতো, আদ-দাল্লু আলাল খায়রে, কেউ যদি কাউকে কোনো কল্যাণের প্রতি রাস্তা দেখায়, তাহলে কাফাইলিহি, এই কল্যাণ যারা করে তাদের মতো সওয়াব তার হয়। এজন্য আমরা মেহনত করব, বিশেষ করে যাতে সিলেট জেলার প্রত্যেকটি শ্রমিক আমরা শ্রমিক জমিয়তের ছায়াতলে নিয়ে আসতে পারি। এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব। কাজ করতে হলে সবচেয়ে বড় হলো খাহেশ বা উয়াম্মা। আমাদের সিলেটি ভাষায় উয়াম্মা বলে। নিজের ভিতরে এই উয়াম্মা থাকতে হবে, এই খাহেশ থাকতে হবে, এই চাহিদা থাকতে হবে যে আমি আমার সংগঠনকে সবচেয়ে বড় সংগঠনে রূপান্তরিত করব। এই জমিয়ত প্রতিষ্ঠা কাল থেকেই শ্রমিকদেরকে গুরুত্ব দিয়ে আসছে। আপনারা মুক্তিযুদ্ধের জমিয়ত এই বই যদি পড়েন তাহলে দেখবেন, স্বাধীনতা আন্দোলনের সময়, মুক্তিযুদ্ধের সময় এই শ্রমিক জমিয়তের মাধ্যমে ঢাকায়
প্রায় 50,000 শ্রমিক দিয়ে একটা মিছিল করেছিল জমিয়ত উলামা ইসলাম। সেই সময় শ্রমিক জমিয়ত এত শক্তিশালী ছিল, প্রায় 50,000 শ্রমিক দিয়ে নৌকা মিছিল, এরা সবাই নৌকায় আরোহণ করে নৌকা মিছিল করেছিল স্বাধীনতার পক্ষে। এজন্য শ্রমিক জমিয়তকে জমিয়ত সবসময় গুরুত্ব দিয়ে আসছে। আপনারা যারা এই কাজ শুরু করেছেন, আমি আশা করব আপনারা এই কাজকে সামনের দিকে এগিয়ে নিতে যতটুকু শ্রম লাগে, যতটুকু ত্যাগ লাগে, যতটুকু কুরবানি লাগে আপনারা করবেন এবং আপনারা হীনমন্য হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হয় না, তোমরা ভেঙে পড়ো না, অবশ্যই তোমরা কামিয়াব হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা যদি আমাদের উপর বিশ্বাস রাখতে পারি, আল্লাহ রসুলের উপর বিশ্বাস যদি আমাদের অটল থাকে, তাহলে আমরা একদিন কামিয়াব হবই ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে হীনমন্য হলে চলবে না, আমাদেরকে সাহস হারিয়ে ফেললে চলবে না, আমাদেরকে অবশ্যই সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমরা মনে হতে পারে যে আমরা তো সামান্য মানুষ। প্রথমে শুরু হয় সামান্য মানুষ দিয়ে। দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছিল এক ছাত্র আর এক উস্তাদ দিয়ে। আজকে বিশ্বের বুকে লাখ লাখ কওমি মাদ্রাসা রয়েছে, অথচ এই মাদ্রাসা শুরু হয়েছিল মাত্র একজন উস্তাদ আর একজন ছাত্র নিয়ে। এজন্য শুরু হয় কম দিয়ে। নবী আলাইহিস সালাম যখন ইসলামের হুকুম পেলেন, ইমানের দাওয়াত দেওয়ার হুকুম পেলেন, তখন প্রথম মুসলমান হয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। একজন মহিলা নিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছিল। এজন্য সামান্য মানুষ দিয়েই যে কোনো যাত্রা